বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পারে জামাত ইসলাম। জামাতের জন্য উত্তরবঙ্গকে বদলে দিতে 5 বছর সময় যথেষ্ট বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমি আজ এখানে বক্তৃতা দিতে আসিনি, আমি সাক্ষী দিতে এসেছি। বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব করে রাখা হয়েছে। আমরা উত্তরবঙ্গকে উন্নতি করার জন্য সবথেকে বড় ভূমিকা রাখব। এরপর জানাবো, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বললেন, আমরা চাইলে ঢাকা শহরে জামাতের প্রার্থীরা রাস্তায় নামতে পারবে না। ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমরা যদি চাই তাহলে বিএনপি কোনোভাবেই জামাতের নেতাকর্মীদেরকে রাস্তায় নামতে দেবে না। বিএনপির মাত্র 1 মিনিট সময় লাগবে পিটিয়ে জামাতকে রাস্তা থেকে বের করে দেয়া। আজ এমন উদ্ভট কথাবার্তা বলেছেন বিএনপির এই নেতা। এদিকে নামাজ শেষে নির্বাচনী প্রচারণায় নামলেন মামুনুল্লাহ সহ অন্যান্য প্রার্থীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা দ্বিতীয় দিন আজ। পবিত্র জুমার নামাজ শেষে মসজিদের সামনে থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করার জন্য মাঠে নেমেছে অনেকেই। এর মধ্যে মামুনুল হক ঢাকা 17 আসনে মাঠে নেমেছেন। জানাবো, না ভোটে নাড়া দিচ্ছে একটি পক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার সহ জামাত ইসলাম, এনসিপি এবং অন্যান্য নেতৃত্ববৃন্দরা জানিয়েছে, এবার গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে। তবে একটি পক্ষ ষড়যন্ত্র করে এটিকে না ভোট দেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে হচ্ছে সবথেকে বড় ষড়যন্ত্রকারী জিএম কাদের। তিনি এই গণভোটে সবাইকে না ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে হ্যাঁ ভোট দেওয়া বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবথেকে বড় প্রয়োজন। কারণ কেউ যেন একবারের বেশি কিংবা 2বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারে, সব বিষয়গুলোকে দেখতে হবে। কেউ যেন টাকা পাচার করতে না পারে দেশ থেকে, বিষয়গুলোকেও খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, ফরিদপুরে টর্চ লাইট জ্বালিয়ে 2 পক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত 10। ফরিদপুরের সালতায় পেঁয়াজের জমিতে সেচ দেওয়া নিয়ে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে 2 পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় কয়েকটি বসতবাড়িতে হামলা এবং পাল্টাপাল্টি হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সবাইকে রক্ষা পাওয়ার জন্য কাজ করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে 5 বছরই যথেষ্ট বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমি আজ এখানে বক্তৃতা দিতে আসিনি, আমি সাক্ষী দিতে এসেছি। বাংলাদেশের সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব করে রাখা হয়েছে। এই অঞ্চল আমাদের কলিজার অংশ, অথচ ইচ্ছে করে এটাকে পিছিয়ে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। আল্লাহ পাকের উপর ভরসা রেখে তিনি বলেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে উত্তরবঙ্গকে 5 বছরের মধ্যে একটা বিজনেস হাবে আমরা তৈরি করতে চাই। এ সময় জামাতের আমির বলেছেন, উত্তরবঙ্গকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে, এটি যেহেতু আমার কলিজার অংশ, তাই নতুন করে আমরা বাংলাদেশটাকে উত্তরবঙ্গকে ছাড়া কোনোভাবে আমরা পরিপূর্ণ কল্পনা করতে পারি না। বাংলাদেশ জামাত ইসলাম মনে করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে উত্তরবঙ্গকে গুরুত্ব দিতে হবে। উত্তরবঙ্গকে নিয়ে বৃহত্তরভাবে একটি কৃষি হাব তৈরি করতে চেয়েছেন তিনি, অর্থাৎ হাব মানে হচ্ছে রাজধানী, কৃষি রাজধানী হিসেবে উত্তরবঙ্গকে প্রতিষ্ঠিত করতে
করতে চান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সেজন্য তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক এবং 10 দলীয় জোটের যে প্রতীক রয়েছে এই প্রতীকগুলোতে ভোট দিয়ে সবাইকে নতুন ও সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি। আজ উত্তরবঙ্গের পঞ্চগড়ে নির্বাচনের প্রথম সমাবেশে সব কথা বলেন জামাতের আমির। ইশরাক হোসেন বলেন, আমরা চাইলে ঢাকা শহরে জামাতের প্রার্থীরা রাস্তায় নামতে পারবে না। ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থীরা রাস্তায় নামতে পারবে না, সেটা জামাত হোক বা অন্য যে কোনো দলই হোক না কেন। তিনি বলেন, আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় এসেছি, আমরা ভেসে আসি নাই। আমাদের দীর্ঘ 17 বছর ত্যাগ রয়েছে, আমাদের বহু ভাইকে রক্ত দিতে হয়েছে। শুক্রবার 23 জানুয়ারি বেলা 12টায় রাজধানীর বাংলা বংশালে সুরিটোলা স্কুলের মাঠে নির্বাচনী সমাবেশে সব উদ্ভট পাগলের পোলা বক্তব্য দিয়েছেন বিএনপির এই নেতা ইশরাক নিজে যেমন বক্তৃতা দিয়ে থাকেন, তিনি নাকি মেয়র ছাড়া বাড়ি যাবেন, অথচ 40 দিন নির্বাচনের আগে তিনি মেয়র হওয়ার জন্য আন্দোলন করে ঢাকাকে অচল করে দিয়েছিলেন, কিন্তু তিনি মেয়র হতে পারেননি। এমন লজ্জাজনক কাজ করার পরও আবার নতুন করে তিনি এই ধরনের উদ্ভট পাগলের পোলা বকছেন। এই ধরনের কথাবার্তা শুনে সাধারণ জনতার মুখে এখন হাসি পায়, কারণ এই ধরনের কথাবার্তা কেবল মাত্র আনম্যাচিউরড যারা রয়েছে তাদের মুখে শোভা পায়। একজন বয়স্ক প্রার্থী যিনি ঢাকা থেকে নির্বাচন করছেন তার মুখে এই ধরনের কথাবার্তা আসলে কোনোভাবেই মানানসই হতে পারে না, কারণ তারা যেভাবে সাধারণত জামাত ইসলামকে হুমকি ধামকি দিচ্ছে, দেশের মানুষ আর জামাত ইসলামকে ছাড়া অন্য কোনো পক্ষকে ভোট দেবে না, কারণ চাঁদাবাজির যে সংস্কৃতি তৈরি হয়েছে বাংলাদেশে সেটি ভাঙতে হলে অবশ্যই বাংলাদেশের মানুষকে জামাত ইসলামকেই বেছে নিতে হবে, তার বিকল্প কোনো রাজনৈতিক দল বাংলাদেশে যেহেতু নেই, সুতরাং সবাই জামাত ইসলামকে সমর্থন করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তবে এই বিষয়টি মেনে নিতে পারছে না বিএনপির নেতাকর্মীরা। নামাজ শেষে নির্বাচনী প্রচারণায় মামুনুল হক সহ অন্যান্য প্রার্থীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিন আজ শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষ হতেই মসজিদের সামনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নেমেছে প্রার্থীরা। রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সের সামনে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে রিকশা প্রতীকের মামুনুল হককে। সমর্থকদের কাছে পোস্টার বিতরণ ও ভোট চাইতে দেখা যায় 300 নেতাকর্মীদের। এ সময় এই আসনে কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সোহেল রানার পক্ষেও পোস্টার বিতরণ এবং ভোট চাইতে দেখা গেছে। ঢাকা 13 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ তিনি ধানের শীষ প্রতীক থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আর অপরপক্ষে মাওলানা মামুনুল হক তিনি রিকশা প্রতীক নিয়ে এই আসন থেকে নির্বাচিত হতে চান এবং তিনি নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার ব্যাপারে তিনি সবাইকে এসব কথা জানিয়েছেন। নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে, পুরো বাংলাদেশের মানুষ এখন সেদিকেই তাকিয়ে আছে। এজন্য মাওলানা মামুনুল হকের রিকশা মার্কায় ভোট দিয়ে দেশবাসী যেন আরেকটি নজির স্থাপন করে, এমনটা মনে করেন মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীরা। না ভোটে নাড়া দিচ্ছে একটি পক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোট হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কারে জনমত গ্রহণের আয়োজন করা হয়েছে। এই গণভোটের মাধ্যমে এরই মধ্যে বিএনপি, জামাত ইসলাম, জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি দেশের মূলধারার অধিকাংশ রাজনৈতিক দল প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছে। নির্বাচনী প্রচারণার পাশাপাশি বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে সমাবেশ, পথসভা, গণসংযোগের মাধ্যমে সংস্কারের পক্ষে জনমত গড়ে তোলার কৌশল নিয়েছে দলগুলো। গণভোটের প্রশ্নে কিছুটা আপত্তি থাকলেও রাষ্ট্র ব্যবস্থায় স্থায়ী সংস্কারে আলোচিত এই ভোটের ব্যালটে হ্যাঁতে সিল মারার বিকল্প নেই বলে মনে করছে রাজপথের প্রধান শক্তিগুলো। যদিও জাতীয় নির্বাচনে ডামাডোল, গণভোট নিয়ে আলোচনা অনেকটাই চেপে গেছে বলে জানা গেছে। তবে গণভোটের ব্যাপারে বিএনপি চেপে গেল, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল এখন পুরোদমে কাজ করছে এবং নতুন করে তারা বাংলাদেশে নতুন
করে সবকিছু করতে চাইছে। এজন্য সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাই মিলে নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে, যাতে করে অভ্যন্তরীণ আর কোনো দ্বন্দ্ব এদেশে থাকতে না পারে। সেজন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মনে করা হচ্ছে।